এক ঘন্টার মধ্যে আধা ঘন্টাই শুধু গজল বা বিভিন্ন গান গাওয়া হলো অথবা বিভিন্ন প্রকার কৌতুক করা হলো ইত্যাদি যাতে না হয়। বাকি কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি কোনো ঘটনা প্রবাহ, মুসা আলাইহিস সালামের নসিহতমূলক ঘটনা অনেক আছে, ঈসা আলাইহিস সালামেরও নসিহতমূলক ঘটনা আছে, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, আউলিয়া কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনে নসিহতমূলক অনেক ঘটনা আছে। এটা নরমাল বললে এটা এক জিনিস। আবার ওয়াজ মাহফিলের মধ্যে যেহেতু এক রকমের শ্রোতা থাকে না, অধিকাংশই শ্রোতারা একটু সুর ছন্দ পছন্দ করে, অতএব ওই সুর ছন্দ নিয়ে ওয়াজ করার দ্বারা যদি মানুষ হেদায়েতের দিকে আসে, পুরুষ হোক মহিলা হোক হেদায়েতের দিকে আসে, তাহলে সেটা দূষণীয় নয়। তবে হ্যাঁ, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে সেমিনার আর একটা হচ্ছে ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল কিন্তু সবার জন্য উন্মুক্ত, সেমিনার কিন্তু সবার জন্য উন্মুক্ত নয়। সেমিনারে ওই সুরের ছন্দ বা সুর দিয়ে কিছু বলাটা এটা বেমানা। বাকি ওয়াজ মাহফিলের মধ্যে সুর দিয়েই মানুষ কথা বলবে, সুরের প্রতি মানুষ ধাবিত হবে, তবে অবশ্যই তা মার্জিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বুঝার সমস্ত আলেম ওলামাদেরকে তৌফিক দান করুন, এবং আলেম ওলামাদের মাধ্যমে যাতে মানুষ হেদায়েতের পথে আসে। কোনো আলেমকে সমালোচনা করা, কোনো আলেমের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যার যার অবস্থান দেখে সবার যাতে এটাই হয়, অর্থ নয়, বরং মানুষ হেদায়েতের পথে আসুক, এটাই যাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে সবাইকে এর জন্য কবুল করুন। সাথে সাথে যে অর্থের প্রতিযোগিতা, অর্থ নিয়ে কন্ট্রাক্ট যেটা, এটাও যাতে যারা আয়োজনকারী তারাও যাতে বিবেচনা করেন যে একজন লোক যাওয়া আসা কেন্দ্র করে, তার কষ্টকে কেন্দ্র করে, এটাও যাতে সুন্দর একটা সম্মানজনক অনারিয়মের ব্যবস্থা হয়। সাথে সাথে যিনি বক্তা, যিনি ওয়াইজ, যিনি নাকি আলোচনা করবেন, আলোচক যিনি, উনিও যাতে তার যে টার্গেট সেটা যাতে অর্থ না হয়, এক নম্বরে হেদায়েত হয়। এরপরে যারা আয়োজনকারী তাদের সাধ্য অনুযায়ী তারা যেটা যে হিসেবে দিতে চান সেটা নিয়ে না হয়, সেদিকেও যাতে আলেমরা খেয়াল রাখেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।